মহাকাশ থেকে 10টি কৃত্রিম উপগ্রহ ভারত এবং ভারতবাসীর নিরাপত্তা ও সুরক্ষার জন্য কাজ করছে, এমনটাই জানালেন ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণ। রবিবার মণিপুরের ইম্ফলে কেন্দ্রীয় কৃষি বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে বক্তৃতা করছিলেন তিনি। সেইখানে ইসরোর প্রধান জানান যে এই 10টি কৃত্রিম উপগ্রহের কথা। তিনি আরও জানান, এই কৃত্রিম উপগ্রহগুলির কৌশলগত উদ্দেশ্য হল দেশবাসীর নিরাপত্তা নিশ্চিত করা। সেই লক্ষ্যে নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে ওই কৃত্রিম উপগ্রহগুলি। ঘটনাচক্রে ভারত পাক সংঘাত এবং তারপরে সংঘর্ষ বিরতির পর্বের মাঝেই এ মন্তব্য করেন ইসরোর প্রধান। ইসরোর চেয়ারম্যান নারায়ণ জানান যে ভারত মহাকাশ শক্তির দিক থেকে ক্রমশ একটি প্রাণবন্ত রাষ্ট্র হয়ে উঠেছে। 2040 সালের মধ্যে ভারত নিজের প্রথম মহাকাশ স্টেশনও পেয়ে যায় বলে প্রত্যয়ী তিনি। ইম্ফলের এই অনুষ্ঠানে তিনি আরও জানান যে এখনো পর্যন্ত 34টি দেশের 433টি কৃত্রিম উপগ্রহ ভারত থেকে মহাকাশে পাঠানো হয়েছে। বক্তৃতার একটি পর্যায়ে দেশের সুরক্ষা এবং নিরাপত্তার ক্ষেত্রে মহাকাশ গবেষণার গুরুত্ব তুলে ধরেন তিনি। ইসরোর প্রধান বলেন যে আমাদের প্রতিবেশীদের কথা আপনারা সকলেই জানেন। দেশের নিরাপত্তা নিশ্চিত করতে হলে কৃত্রিম উপগ্রহগুলির মাধ্যমে আমাদের তা পূরণ করতে হবে। আমাদের 7,000 কিলোমিটার দীর্ঘ সমুদ্র উপকূলের উপর নজর রাখতে হবে। সমগ্র উত্তর ভাগের ওপর আমাদের লাগাতার নজরদারি চালিয়ে যেতে হবে। তার মতে দেশের সুরক্ষা নিশ্চিত করার জন্য কৃত্রিম উপগ্রহগুলি এবং ড্রোন প্রযুক্তির প্রয়োজনীয়তা অনস্বীকার্য। পেহেলগাঁও কাণ্ডের পর ভারত এবং পাকিস্তানের মধ্যে উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পেয়েছে। গত মঙ্গলবার পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে চিহ্নিত 9টি জঙ্গি ঘাঁটিতে হামলা চালায় ভারত। ওই সময়ে পাকিস্তানের কোনো সামরিক ঘাঁটিতে হামলা হয়নি বলে জানায় ভারতীয় সেনা। তবে ওই ঘটনার পরে ভারতের ওপর হামলা শুরু করে পাকিস্তান এবং জবাব দেয় ভারতীয় সেনাও। 4 দিন ধরে চলা সংঘাতের পরে মার্কিন মধ্যস্থতায় গত শনিবার দু দেশের মধ্যে সংঘর্ষ বিরতি বোঝাপড়া হয়েছে। এ ধরনের লেটেস্ট নিউজ আপডেট পেতে RS নিউজ বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।